नमस्कार बंधुरा जोशना कुकिंग ब्लगे আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভিডিওটাকে চালু করতেছি। তো আসুন কি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো মেয়ে এসছে, মেয়ে তো জানে নিরাম খাচ্ছে, তো বলতে মামাকে একটু শাহী পনির বানাবো। তো শাহী পনির বানাবো। আর আপনার দাদা ধ্যান ছিল না, মা চিকেন নিয়ে চলে এসছে, চিকেন আর কোরমা বানাবো। ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়ার জন্য রেখে দিয়েছি। তো এবার বেশি কিছু কাটা নেই, পেঁয়াজ আর টমেটো কেটে নেবো। পেঁয়াজগুলো ছাড়িয়ে কেটে নিই, তার সাথে থাকবে টমেটো কেটে। সব পেঁয়াজগুলো প্রথমে ছাড়িয়ে নেবো। পেঁয়াজ কাটার আগে টমেটো আর ইটা কেটে নেবো, পনির কেটে নেবো, তারপরে পেঁয়াজ কাটবো। বুটটা সাফ করে ধুয়ে নিয়েছি, টমেটো কেটে নেবো। টমেটো বড় বড়ই কাটবো, মিক্সিতে পেস্ট করবো। টমেটো কেটে নিয়েছি, পনির কেটে নেবো। ও তো খাবে, একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। শাহী পনির একটু বড় বড় পিস দরকার। এপাশে পনির আর টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজ লাগবে, চিকেন কোরমা করবো তো। পেঁয়াজের যতটা দরকার ছিল আমি কেটে নিয়েছি। চলো রান্নাঘরে যাই। পেঁয়াজটা এখন বাদ দেয়, আগে পনিরের তরকারিটা নিরামিষটা রান্না করে দেবো। পেঁয়াজটা এখন এনে রাখলাম। শাহী পনিরের তরে মশলা করে নেবো। দিয়ে দেবো আদা, কেটে রাখা টমেটো, একটু হিং দিয়ে দেবো। এসব দিয়ে দেবো একটু হিং, এটা পেস্ট করে নেবো। পনিরের তরকারিটা করে কড়া বুঝ করে দিলাম। কড়া গরম হয়েছে, দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা। গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো, আদা বাটা। খুব ভালো করে আদা আর টমেটো ভালো করে কষে নেবো। তো আদা হিং খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো, সাথে দিয়ে দেবো লবণ। মশলা দিয়ে খুব ভালো করে কষা হচ্ছে। এখানে আমি কাজুটা বেটে নেবো। কাজু ভিজে রেখে দিয়েছিলাম গরম জল করে, এটা বেটে দেবো। একটু মাংস তরকারি দিয়ে দেবো, আর পনির তরকারিতেও দিয়ে দেবো। ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো টক দই, 2 চামচের মতো টক দই। খাইটা কাজু বাটা নিয়ে দিচ্ছি, এতে হাফটা কোরমাতে দেবো। দিয়ে দেবো কাজু বাটা। খুব সুন্দর করে সব একসাথে আবার কষে নেবো। ভালো করে কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো পনির মশলা, কস্তুরি মেথি। ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো পনির। সব ভালো করে কষে নিয়েছি। এবার যে বাটিতে কাজু গেছে সে বাটি দিয়ে জল দিয়ে দিলাম একটু। আর জল দেবো না, এতটাই জল থাকবে। শাহী পনির হয়ে গেছে, উপর থেকে একটু ক্রিম দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দেবো ফ্রেশ ক্রিম।
হয়ে গেছে আমার সাই পনির। সাই পনিরটা নামিয়ে নিচ্ছি। কড়া দিয়ে দিচ্ছে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজকে ভালো করে লাল করে ভেজে তুলে নেবো। যেমনি বিরিয়ানিতে সেরকম করে লাল করে ভেজে তুলে নেবো। পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো। এর থাকতে বেশি লাল করবো না, ফের কালো হয়ে যাবে। পেঁয়াজ বেশ সব তুলে নিয়েছি। কড়াতে তেল আছে, দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা, জিরা, গরম মশলা খুব ভালো করে লালে ভাজা হয়ে গেছে। এবার মাংস দিয়ে দেবো। মাংসটাকে তেলে 5 থেকে 7 মিনিট ভেজে দেবো। পাঁচ থেকে 7 মিনিট আমি মাংসটাকে ভেজে নিয়ে দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, তো হলুদ দেবো না, দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে। লঙ্কা গুঁড়ো, এবার সব একসাথে ভালো করে কষে নেবো মশলার সাথে। মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো দই, দিয়ে দিলাম টক দই, এরপর দিয়ে দেবো লবণ। আবার সব ভালো করে খুব সুন্দর করে আবার কষে নেব। এদিকে মাংস কষা হচ্ছে, মাংস কষাবো। একটু চাপা দিয়ে দেবো। এখানে কাজু বাদাম বাটা আছে, এতে দিয়ে দেবো পেঁয়াজগুলো। যে পেঁয়াজ আমি ভেজে রাখছিলাম এগুলো একটু দিয়ে দরদরে বেটে নিয়ে আসবো মিক্সিতে করে। ঢাকাটা খুলে দেখে নিন। হ্যাঁ, খুব সুন্দর কষা হয়েছে, কালারটাও দেখুন। এবার দিয়ে দেবো বাদাম বাটা আর কাজু বাদাম বাটা। এবার কাজু বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। বেশি ওই করে না, দরদরের মতন বেটে নিয়ে এসেছি। কোরমার মেন মশলা এটাই। দিয়ে দেবো গরম মশলা, কোরমার গরম মশলা। সব মাংসতে আবার ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে দেবো। তারপর কম করে জল দেবো। এমনিটা সিদ্ধ হয়ে গেছে, কম করে জল দেবো। হ্যাঁ, তুমি নিয়ে চলে এসছো, মেয়ে খাবে না। তুমি অত তোমার মনে নেই নিয়ে চলে এসছো, এখন কি করবো? কতদিন আলু টালু এটা ওটা খাওয়াইছেন। চলো চিলি চিকেন করবো ছিলাম না, ঘরে সামান্য মানে কোনো জিনিস নেই বলে ওই জন্য করলাম না। এবার ভালো করে কষাই গেছে, মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দেবো। ভাত দিয়ে খাবে ওই জন্য আমি জল দিলাম। বন্ধুরা দেখুন চিকেন কোরমা আমার হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। ঠান্ডা হলে আর একটু হবে। তো এর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়া জল। এখন ঢালবো না, 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা রান্না দুটো আমার কেমন হচ্ছে অবশ্যই বলবেন। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করতেও ভুলবেন না, আর লাইক করে দেবেন। আর দেখা গুছিয়ে দেখা হচ্ছে খাবার জেনে। চলুন খাওয়া দাওয়া সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। আগে মেয়ে নিরাম খাবে, মেয়েকে আগে খেতে দেবো। আমরা পরে খাবো, খেয়ে নিই ফের আমরা খাবো।
পনির তুলে বন্ধুরা শাহী পনিরের তরকারি খুব ভালো হয়েছে। নিরামিষে শাহী পনির কেমন হয়েছে? মাংসর থেকে ভালো লাগছে। মাংস খাই না, যখন মাংস তো ভালো লাগছে। খাও খাও, বলতো না মেয়ের খাওয়াতে হয়ে গেলে, এবার মেয়ে উঠে গেলে এবার আমরা খেতে বসবো। আপনার দাদা, আমি, নাতনি আছে। बोल दो, बोल नानी बहुत अच्छा सब्जी बना। बोल সবজি কি রান্না হয়েছে? मुंह से बोलो। वो बहुत মেয়ে তো খেয়ে উঠে গেল, এবার আমরা 3 লোকে খেতে বসছি। মেয়ে তো খেয়ে উঠে গেল, এবার আমরা খেতে বসছি। মেয়ে ক্যামেরা ধরেছে, আমি, আপনার দাদা আর মেয়ে নাতনি। তরকারি কালারটা দেখুন না, কোরমার কালারটা দেখুন। কোরমার কালার দেখো কি সুন্দর, তরকারিটা দেখুন না, পাতলা না গাঢ়, কি সুন্দর কালার। কোরমা অনেক দিনের পর আছে, কালার কি সুন্দর আর স্বাদ কি সুন্দর, টেস্ট ভালো। আপনার দাদা তো খেয়ে বললো ভালো হয়েছে, আমি খেয়ে দেখি। সত্যি বন্ধুরা, যেমনি তরকারি কালার হচ্ছে, খেতেও খুব সুন্দর হয়েছে। ভাতে থাকতে যদি রুটি দেওয়া হতো কি বাসন্তী পোলাও দেওয়া হতো, আরো খুব সুন্দর লাগতো। সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারাও ঘরে একবার এরকম বানিয়ে তারপরে আমাকে একবার কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। বলবে হয়তো জোসনা মিত্রা দেখবেন। তো বন্ধুরা ভিডিও আর বেশি বড় হচ্ছে না। লাতিকে মেয়ে ঘুম করাবে, মেয়ে লাতি কান্তিছে। তো দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।